হ্যালো, আমি সকল শ্রোতা বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি এই গ্রিন রুম থেকে পিলার ব্যতীত যারা আছেন তারা একটু দয়া করে এখান থেকে গেলে ভালো হয়। সেনাপতি মহাশয়, আমি সমস্ত দেশের রাজার সহিত যুদ্ধ করে জয় হয়েছি, আর হয়তো কোন রাজ্যই বাকি নেই, রণজয় হয়েছে বলে আজ আমি দেশ দেশান্তরে রণজিৎ রাজা বলে পরিচিত। আজ আমার মনে কোনো দুঃখ নেই, আনন্দে আজ আমি না মহারাজ না, আমরা শান্তিপুর অধিপতি রাজা অজয় রাজাকে আমরা এখনো পরাস্ত। আগে মহারাজ, আমার একটি কথা শুনুন। আগে মহারাজ, এখনো আমরা সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হতে পারিনি মহারাজ। এই বলতে চাও তুমি? পারলেন না মহারাজ? তাহলে শুনুন, আমরা সকল দেশের রাজাকে যুদ্ধে পরাস্ত করেছি, একথা শান্তিপুর অধিপতি রাজা অজয় সিংহকে এখনো আমরা পরাস্ত করতে। তুমি ঠিকই বলেছ নরোত্তম, শান্তিপুর অজয় সিংহকে পরাস্ত করা হয়নি। রাজা ছড়িয়ে আসক সৈন্যগণ, উল্কার বেগে ঝলকানিতে শিওরে উঠুক আমার হৃদয়ের অজয় সিংহের প্রাণ ঘোষণা করব। রণজয় সিংহের জয় মহারাজ, রণজিৎ সিংহের জয়, মহারাজ রণজিৎ সিংহের জয়, মহারাজ রণজিৎ সিংহ। বাকি কিছু দিন বাহার বিদাতা তোমার সুখের কান্দে বাহার বিদাতা তোমার সুখের আজকে মহারাজ পাগল পাগল
আছে তোর বংশরাদল কৃষ্ণের হাত হলো নিধন তুমি ভাবে রাজা তোমার হইবে নিধন সবাই তোমার বাইরে বেশি সবাই তোমার বাইরে বেশি থাকবে সেই ভাঙবে বাহার সেই বিধাতা তোমার সুখে ভাঙবে বাহার এই বিধাতা তোমার সুখে লাফা লাফি সারি হবে লাফা লাফি সারি হবে বাকি কিছু থাকবে বাহার এই বিধাতা তোমার সুখে থাকবে বাহার এই বিধাতা তোমার সুখে শোনো রণজিৎ রাজা, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি। তুমি যে শক্তির অহংকার বড়াই করছো আর এই তোমার শয়তানি চালা নিয়ে তুমি যে রাজ্য পরিচালনা করছো, একদিন তোমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। সেদিন সরকার নেই, তুমি ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে না, রক্ষা পাবে না। পাগলে খেলা বলে আর ছাগলে খেলা এমন একটা পাগল, সে আমাকে নীতিবাক্য শোনাতে এসেছে। মন্ত্রী মহাশয়, সেনাপতি মহাশয়, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। যাও বলছি, আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি, আমিও তাই যাচ্ছি মহারাজ। আমাদের অধিগস্ত সৈন্য নিয়ে ওই অজয় রাজার উপর আমরা ঝাঁপিয়ে পড়বো, যেমন করে হোক যেভাবে হোক অজয় রাজাকে পরাস্ত করে আমরা দেশ অভিমুখে যাত্রা করবো। আগে কি কথা বলবো? হ্যাঁ বলো নরোত্তম। আগে মহারাজ, শাস্ত্রে কি বলে আপনি জানেন? এই শাস্ত্রে শাস্ত্রে বলে ফলন যতা নিত্য গীত সুন্দরী নারী দর্শন মহা আনন্দে উপভোগ যুদ্ধ যাত্রায় শুভায়। তোমার চুক্তিটা মোটেও মন্দ তো তোমাকে বলছি। আগে মহারাজ, এই কথার অর্থ আপনি বুঝতে পারলেন না? তাহলে শুনুন। বলো নরোত্তম। আগে এই কথার অর্থ হলো, যুদ্ধে গিয়ে যদি আপনার আমার পত্রিক মাতাটাকে হারিয়ে পেলে, মানে প্রাণটাকে হারিয়ে পেলে, তাহলে তোর মাগার আউ 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 মানে আনন্দ করা যাবে না। তাই আমি বলছিলাম কি মহারাজ, যুদ্ধ যাত্রায় পূর্বে কিঞ্চিত পরিমাণ আনন্দ করে গেলে মঙ্গলজনক নয় কিবা? তুমি ঠিকই বলেছ নরোত্তম। আগে দেখো দেখো তোমার সঙ্গে ভাইজিদেরকে আগে ললিতা দেহের অনুমোচনায় হৃদয়কে জাগিয়ে তোলো। দেখো তোমার সুন্দরী কই হাই, কই হাই, এসো এসো। আগে মহারাজ, হ্যালো আছো আও সুন্দরী হ্যালো আজ নাচ খানে আমাদের মনটাকে মাতারি করো। আমার মনটা যে আজ এলোমেলো কি করি বলো না, চারিপাশে দেখি কত সুন্দরী ললনা, এদের মাঝে পাই না খুঁজে আমার
পিয়ার